বলি সারাদিন কোথায় গেছিলে? সারাদিন আমার কাজ নাই। কি কাজ করতে গেছিলে? আমার কাজ আছে না মুনে, সারাদিন মেলা ঘুরে ঘুরে বেড়াচ্ছে বলছে আমার কাজ আছে। ও লাউটাকে ঠিক ঠুকে দেবে একবারে, মিথ্যা কথা বললে। আমাকে ঠুকে দিবি? তবে না তো কি? আমি ওর স্বামী রে। স্বামী? আমার স্বামী কি ছিড়ি? আমাকে আমার স্বামীর গায়ে হাত দিলে কি হয় জানিস তো? কি হয়? একবারে হাত চাইলারা হাতা হয়ে যাবে। বাবারে হাতা হয়ে যাবে, আমি এরকম করে করে খাবো। খেতে পাবি না, এমনি এমনি করতে হবে। শোনো, তুমি যা স্বামী আমার মতন মেয়ে বলে তোমার ঘর করছে, তাহলে কোন দিন ছেড়ে চলে যেতাম। শুধু মায়াতে যেতে পারছি না। তোর বাবার ভাগ্য ভালো, যাই ছেলে বেরিয়েছে। না মনে চেহারা দেখো। চেহারা দেখ, पुष्पराज झुकेंगा नहीं। ओ लाउटा लेबारेर मतन চেহারা নিয়ে বসে পুষ্পরাজ ঝুকেঙ্গা নেই। লেবার কথা লেবার বলবি না। লেবার বলবো না, তোমাকে কি বলবো? খবরদার লেবার বলবি না। হাম মিস্ত্রি বলতে পারি না। না মনে হাম মিস্ত্রি বলবো? মিস্ত্রি হতে পারে তো, তাই হাম মিস্ত্রি বলবো। হইতে হতেই তো হবো নাকি? শোনো, ঝগড়া করবে না। তুই ঝগড়া করছিস? তুমি ঝগড়া করছো। এত বড় মেলা বসেছে, কত মেয়ে ছেলে দেখো, কত কানের কিনছে, টিপ কিনছে, চুড়ি কিনছে, আর না মনে আমাকে 1 টাকা দিচ্ছে না গো, যে আমি ফুচকা খেয়ে আসবো। আমি কাপড় কিনে দেবো একটা ভালো জামদারি। কাপড় নাই, কলা পাতা নিয়ে এসো। চলো কলা পাতা জড়িয়ে পড়বা, রাস্তা দিয়ে যাবার ছাগলে খাই না। উনি ছাগলে খেয়ে নেবে একবারে কাল সারা বইরে যাবে। আরে সিঁদুর লাগবে না? সিঁদুরের দরকার নাই। কি পরবো? জামা ইট ঘষে লাগিয়ে নাও। এই ফালতু পয়সা নষ্ট। জামা ইট ঘষে লাগিয়ে দেবো, থাকবে না তো? সিমেন্ট দিয়ে লাগিয়ে নেবে। একদিন লাগিয়ে নেবে, 6 মাস থেকে যাবে। আর আলতা দরকার নাই, গরুর গায়ে একটু লিলিয়ে লাগিয়ে। তাই? আর আচ্ছা, ওই যে মেয়েগুলো সেই লাল মতো ঘুরি যাচ্ছে, ফুক করে বেরিয়ে যাচ্ছে, আর ঘষে নিচ্ছে, এবার লাল পড়া হয়ে যাচ্ছে। ওই লিপস্টিক না মনে লিপস্টিক কি? ওই আমার মুখ দিয়ে বেরিয়ে না, ওই হইল ওইটার নাম লিপস্টিক। লিপস্টিক একটা ওই পই মুটুরি, পইয়ের বীজ। টিপি টিপি দেখবি লাল বড় বেরিয়ে যাবে। আচ্ছা, এই ফালতু পয়সা নষ্ট করবি, এই সংসারে উন্নতি করতে পারবে না। মানে কুন্ডু দেখছো, পয়সা খরচা করবে না। তোমাকে বিয়ে করে আমার জীবনটা আমি বরবাদ করে দিলাম। কেন আমার সংসারে অভাব কিসের বল? না মানে কিসের অভাব? মানে সবই অভাব আছে। কি অভাব তাই বল? তোমার ঘরে কি আছে বলো? কি নাই বল? চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, আমরা কিছুই নাই। যাক, অভাব তো নাই। চাল নাই, ডাল নাই, কিন্তু অভাব নাই। তাহলে এই নামুনেকে মনে হয় না একবারে চিট করে ফেললে মনে হচ্ছে মা কালীর মতো দাঁড়িয়ে পড়ি মুখের উপরে। তুমি মা কালী দাঁড়াবো, আমি ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দেবো। করবে না, অভাব থাকতো না। তোর যদি দুটো ছেলে বিলে হইতো। বাচ্চা মেয়ে কোথাকার? আমি বাচ্চা? আপনি বললে কি বাবা রে? তুই বাজা, তোর মাও বাজা। আমার মা বাজা না, আমার মা বাজা না হলো ওটা। বাবা রে, আমার মা ছেলে নিতে পারছে না। এই দেখো, প্রথম আমার মায়ের ছেলে হচ্ছিল না, তারপর আমার বাবা কি করলো, আমার মাকে কালীতলায় নিয়ে গেল, তারপর ঠাকুরতলায় নিয়ে গেল, তারপরে পীরতলায় নিয়ে গেল, মাজারে নিয়ে গেল। এ মনুষ্যতলা, কালীতলা, পীরতলা করতে করতে হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 ঘন্টা হয়েছে। কখনটা? 18 ঘন্টা বিটি। তোর বাবা বেঁচে আছে? আরে সে শালু মানুই না, জিসিবি রে, একবারে হাজুরি লোড করে দিয়ে রে। তাহলে দেখো, আর তোর মা তো ডাম পারের মতো বাচ্চা লড়াই দিল। আর না মুনে দেখো, আমার বাবা খবরদার রাখো। আর ওলা উঠে শুধু কবে বিয়ে হয়েছে গো, একটাও ছেলে হচ্ছে না। হবে কি করে? না মুনে সন্ধ্যাবেলায় মদ খেয়ে শুয়ে পড়ছে। আমি জীবনে মদ খাই? আমি জীবনে মধ্যে মুখ দিই না। তুমি মদ খাওনি, কি খাইছিলে? চা খাই, জেডি। এই জেডিটা মদ হচ্ছে না? জেডি মানে কত মানে জানিস? কি মানে? যে মানে জানুয়ারি, আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা, এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাবে। তাই নাকি? বাকি দিন না খেলেও হবে। তাহলে দেখো, শোনো, ওইটাও মদ হচ্ছে,
কত চেষ্টা করলাম ছেলে নেওয়ার, না মানে তোমার জন্য ছেলে হলো না। আজকে 4-5টা ছেলে হয়ে যেত গো, তবে বিয়ে হয়েছে। 4-5টা? হ্যাঁ 4-5টা ছেলে হইতো। 4-5টা ছেলে হয়ে যেত। ছেলে না নিলে, ছেলে 5টা হইলে কন্ট্রোলে 5 কেজি করে চাল পেতাম। তাহলে বললো কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী। ভাগ্যে লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছি বলে পেটটা চলছে। ওরে সরকারি চালিয়ে দিত রে। এক কাজ কর, ছেলে নাই তো আমাকেই করলে করে 2 দিন দুধ খ। মনে কর আমি তোর ছেলে। পুরো ভাব তোমাকে করলে নিয়ে আমি দুধ খাওয়াবো। শোনো এই দেখো, তুমি কাজ করো, কাজ করে পয়সা নিয়ে এসো। কাজ? হ্যাঁ। কি কাজ করা যায় বল দেখিনি? এই যে এই দেখো এখন ধান কাটা চলছে। হ্যাঁ আমি ধান কাটতে চলছে, ধান কেটে নিয়ে এসো। এই কাটাতে ধান কাটতে দেবো? হ্যাঁ। তুই আমার সব ঠান্ডায় জড়ো সড়ো হয়ে গেল। ধান কাটতে আমি নাই। ধান কাটতে পারবে না, লেবার কাটতে পারবে না। না মনে তাহলে রাজনীতি করো, পার্টি করো। কি পার্টি করো? পার্টি পার্টি? পার্টি করলে মেলাই টাকা পাবে। তাই নাকি? হ্যাঁ। এ মার খবর আমাকে। এ আমি পার্টি করবো। হ্যাঁ। গিন্নি রে, কি গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব। হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোনো সরকার। তাই নাকি? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোনো সরকার। আচ্ছা ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। আচ্ছা ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখি। হ্যাঁ ছাগলের 3টে করে বাচ্চা হয় তো। লাস্টে বাচ্চারা দুধ পায় না, মায়ের বন্ধে গিয়ে ঢুঁ ঢুঁ। হ্যাঁ দুধ পায় না তো ঢো মারে। ঢো মারে। তা আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, আমাদের লাফালাফি হবে সার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? লে লে ঘোরা লে 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 লে। না না আমার বয়স হয়ে গেল, আমাকে পাগে মারছিল। কোথায় যাবে তো? বাপের বেটা তাইছে পিছি দেখ। না মনে বাপের বেটা। শোনো এই তুমি পুরুষ মানুষ হয়ে একটা মেয়ে ছেলে করে চাপলে এই বেটা ছেলে সম্মান থাকলো না? সব কলকাতা দিকে পালিয়ে গেল। তাই বেটা ছেলে মুখ করে দেখো কি হয়েছে। কি হয়েছে রে? হুনুর পদের মতো হয়ে গেছে। তাতেই কালো কালো রাজ্য রে। আর মেয়ে ছেলে কোলে চেপেছো, তা মেয়ে করে কেউ দাঁত বার করে হাসতে দেখো। ওই যে কালো মাসি হাসছে দেখ। উড়িয়ে বাবা রে, এ মাসি কেন হাসছে বল দেখি? কেন? ও দেখছি বাড়ি গিয়ে আমার সঙ্গে করলে নেবে রে। না মুন্নে কারা পাড়া চিয়া নিয়ে করলে চাপা পড়েছে। আরে আমাকে ধানের বস্তা ফেলা করে ফেলে দিলি। ফেলবো না, না মুন্নে বাচ্চা ছেলে মতো করলে চেপে পড়েছ। শোনো টাকা চাই। টাকা? টাকা যদি নিয়ে আসতে পারো তবে সংসার করবো, নাহলে করবো না। আজকে আমার টাকা লাগবেই। কত টাকা? 50,000 লাগবে। 50,000? হ্যাঁ 50,000 টাকা আমার হাতের ময়লা। হাতের ময়লা? 50,000 টাকা আমার হাতের ময়লা। মুন্নে লোকের বিড়ি পন্থ করে খাচ্ছে বলছে 50,000 টাকা হাতের ময়লা। টাকা যদি আনতে পারি তাহলে তোর বাড়ি ঢুকবো। আর টাকা যদি না আনতে পারি তোর বাড়ি ঢুকবো না। চৌকাটা ট্যাঙ্কি বাড়াবো। কি চৌকা ট্যাঙ্কাবে? ওটা আমার ভিডিও হচ্ছে না। এই ঘরের ভেতরে তো ঢুকছো। টাকা যদি আনতে পারো তবে ঘরে ঢুকবে, নাহলে চৌকা ট্যাঙ্কাবে। ঠিক আছে,
ওরে বাড়ির সীমানায় পা দেবো না। না দেবে না। ওরে গোয়াল বাড়িতে বসে থাকবো। হ্যাঁ না মানে গোয়াল বাড়িটা কার হচ্ছে? ও তো সেটাও তোর হয়েছে। হ্যাঁ তা চল যাও। হ্যাঁ চলে যাবে। কাঁদছো? চেষ্টা করছি তো। না মানে চোখে জল কই? দুদিন আগে সব বেরিয়ে গেছে, আর বেরিয়েছে না। কাদার দরকার কি? ওকে চলে যাবে। এখন কাঁদছো? তোমাকে আমি কত ভালোবাসি গো। চরম ভালোবাসো? ভালোবাসি না? দেখো আমার মতন বউ তোমার কটা আছে বলো এই গ্রামে? তুমি ভাত খাও, আমাকে আমার নিচে দাও। আরে স্বামী ভক্তিটা মেয়ে করে দেখে নি কেমন স্বামী ভক্তি করতে হয়। এই পাড়ার মধ্যে আমার মতন বউ একটা নাই। বাবা সত্যি যদি আছে তোমার বউ একটাই আছে। সকালবেলায় উঠে পায়ে প্রণাম করি তবে জল খাই। আমার স্বামী থাকবে না, একটা ভক্তি করে প্রণাম করি। বাবরে আশীর্বাদ করি যে মাথা আমার পায়ে ঠেকালি মাথা যেন খসে যায়। আমার মাথা খসে যাবে? বাবরে সকালবেলায় প্রণাম করো, হ্যাঁ, আর রাতে দুলার লতিয়ে দাও। ওটা ঘুমের ঘরে হয় গো। হ্যাঁ ঘরেও হয় জোরেও হয়, মাঝে মাঝে তো আমি খাটের তলায় পড়েই থাকি। তোমাকে কত ভালোবাসি গো। চললাম। চলে যাবে? বেশ যাও। বাই বাই। বাই বাই। তুমি একা থাকবা? কি করবো বলো? ও আমার বউ, ওরে বাবরে ক্যামেরা লাগিয়ে বসে আছে। ও আমার বউ থাকবে দেখো। বারো ও দেখার লেগে রেডি। তোমাকে দেখতে হবে না, তুমি গান শুনছো, তোমার বউকে কে দেখছে দেখো গা। ওগো চলে যাচ্ছ? যাও। এ দুগ্গা দুগ্গা। টাকা পয়সা নাই, অন্য জায়গায় ঢোক গা। জয় তারা। জয় তারা করছে, আমার স্লিপ কেটে পড়ে গেলাম। কেন স্লিপ করে পড়ে গেলে? হ্যাঁ কেন স্লিপ করে পড়ে গেলে? কান্দিস না, চোখে জলের রাস্তা পেছল হয়ে গেছে। না মনে তুমি টাকা আনতে যাবে, আমি কাঁদবো, আমি হাসছি। তাহলে রাতে পেটটা ফেরেছিল নাকি? ওটা ঘুমের ঘরে গো। ও টাটা বাই বাই। আর না মনে তুমি থাকবে, ছেলে হবে কি করে? যাক অনেক কষ্টে টাকা আনতে পাঠিয়েছি, টাকা যদি মিনসে না নিয়ে আসে আমি ছেড়ে কথা বলবো না। আমি আরিয়া বংশের বিটি, আজকে টাকা যদি আনে তবেই দেখবো। আর না মনেকে একবার টাকা টাকা সামান্য মেয়ে ছেলে টাকার জন্য পুরুষ মানুষকে গরম দেখায়। 50,000 টাকা যেমন করে হোক নিয়ে যাবো, বউর মুখে ছুড়ে দেখিয়ে দেবো। এই রাস্তা ধরে চলে যায়, যেখানে টাকা পাবো টাকা ইনকাম করে। গাড়ি নাই ঘোড়া নাই, কে ধাক্কা মারলো? এ কোন শালায় কাজ করলি রে? ওরে বাবরে, ওরে আমার চাচিস মে কি দিয়েছে? তুমি ঢাকা মেলে, তোমার সাইড গান নাই? তোমার সাইড গান নাই? তোমার সাইড গান নাই? আমার সাইড হচ্ছে বাঁ সাইড। আমার সাইড? তোমার সাইড হচ্ছে বাঁ সাইড। আমাকে চেনো? হারামজাদা তুমি আমাকে চেনো? তুমি কে? আমি এই শান্তিনিকেতনের ডন। তুমি শান্তিনিকেতনের ডন? হ্যাঁ, শান্তিনিকেতনের ছেলেগুলো ভয় আমার গায়ে মুছতে দেয়। তাহলে তোমাকে মানুষ মনে করে না? হ্যাঁ না, আমাকে ইলেকট্রিক বল মনে করে। তুমি আবার ঢাকা মারলে কেন? আমি এলাকার মস্তান। মস্তান? আমার কোনো সাইড লাগে না। সাইড গান মারতে হবে না তোমাকে? না, মস্তান না, নাকে মুখে বাদি চলে যাবে। তুমি মস্তান? হ্যাঁ। তুমি আমাকে চেনো? ভয় দেখাইছো? তুমি কে? তুমি আমাকে ভয় দেখাইছো? তুমি আমাকে চেনো? এক চর দিল্লি পাঠিয়ে দেবো। এ শালা ভুবন নাগার মস্তান নাকি রে? এ শালা তো আমাকে ঘুরিয়ে বসাইতে লেগেছে। যা হয় হবে, খোমর ছাড়লে হবে না। আমাকে তো মস্তানে দেখাইছ। তুমি কি মস্তানে? তুমি মস্তানি আমাকে ভয় দেখাইছো? আরে আমার বন্ধু মস্তান আছে। তুমি কি মস্তান? তোমার থেকে বড় মস্তান। তাই নাকি? তার নাম যদি শোনো, হ্যাঁ তোমাকে একবার হাওয়া করে দেবো এখান থেকে। তোমার বন্ধু? হ্যাঁ। তোমার বন্ধু বিরাট মস্তান? মস্তান। তুমি কি মস্তান? কি মস্তানি করে? আমার বন্ধু সকালে উঠিয়া পুকুর পাড়ে যাইয়া তাল গাছে ধরিয়া তুলিয়া দাঁতনো করিয়া ফেলিয়া দেয়।
বিরাট মস্তান রে ভাই। শালা ভয় খেয়ে গেছে। একটা করে তাল গায়ে দাঁতন করে প্রত্যেকদিন একটা করে তাল গায়ে লাগে দাঁতন করতে। তাই নাকি? হ্যাঁ। তা ভাই জিভ চলে কিসে? জীব ছেলে কিসে জানো না? কিসে? প্রতিদিন একটা করে দুনি বন, সেই দুনি জল বন দুনি দেখেছো? হ্যাঁ। একটা করে দুনি লাগে জল জিভ তুলতে। এটা বিরাট মস্তান রে ভাই। হ্যাঁ। এ ভাই তা তোমার বন্ধুর নামটা কি? আমার বন্ধু নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি থর থর কাঁপিবে। আমার বন্ধু নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি চলাৎ করে ফেলে যাবে। হ্যাঁ ভাই তোমার বন্ধুর নামটা কো শুনি ভাই। আমার বন্ধুর নাম হচ্ছে তিন করি তাঁতি হি হা 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 হা। যা শালা আমারই নাম তো তিন করি রে। আমি আবার তাল গাছ তুলে কবে দাঁতন করলাম? শালা আমি তো মূল্য তুলতে গিয়ে পুঙা ছাড়তে বসে যায়। তোমার বন্ধু কি মস্তান? আমার এক বন্ধু আছে বিরাট মস্তান। ঠিক আছে, যাওয়ার আগে তোমার বন্ধুর নামটা শুনেই যাবো। তার নাম শুনলে প্যান্ট পেচ্ছাপ করে ফেলবো। শালা ভয় খেয়ে গিয়ে দেবা। নাম কি হে? তার নাম হচ্ছে 5 করি স্বর্ণকার। আরে আরে শালা আমি নাম তো 5 করি। সবাই এক কি হয়েছে? তাই আমরা এই পৌষ মেলা কবে হবে আমরা ভাবছিলাম, তাই আজকে আমরা একসাথে আবার হতে পেরেছি। কত মনে আরে এফএম ধরছে বলছে। আরে আরে বন্ধু, আরে বন্ধু তুমি আমাকে দিতে পারছো না? আরে বন্ধু, আরে তিন করি না কাহে? আরে পেচু না কাবে? আরে বন্ধু হ্যান্ডসাম। ও ভাই এটা কি হইলো? কিরকম হইলো? বহুদিন পরে তোমার সঙ্গে দেখা হইলো বলে আমি হ্যান্ডসাপ করছি, তোমার এটা কি পাটা বাড়িয়ে দিলে কেন? আমার হাতটা নোংরা চালে পাটা বাড়িয়ে দিয়েছি। ভালোই হইলো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। 50,000 টাকা চাইবো। আরে আমি 50,000 বললে আমার বন্ধু 1 লাখ টাকা দেবে। বন্ধু আমি তোমার বাড়ি যাচ্ছিলাম। বন্ধু আমিও তোমার বাড়ি যাচ্ছিলাম। হে বিরাট বিপদ বন্ধু। কি ব্যাপার জানো বন্ধু? কি? আমার বউ সামান্য কটা টাকার জন্য আমাকে ঝাঁটাই ঝাঁটিয়ে ঘর থেকে বিদায় করেছে। তোমার বউ ঝাঁটা মেরেছে? তাহলে আমার বউ অনেক ভালো। কিরকম? আমার বউ বলেছে ওগো স্বামী, তুমি যদি টাকা না আনতে পারো তুমি রাতে ঘুমিয়ে যাবে আর তোমার মুখে মুছতে দেবো। ওহে ঝাঁটা খাওয়া ভালো, তো বউটা খাওয়া ভালো নয়। তুমি বিয়ে করে ফেলেছো? তা তোমার ছেলে মেয়ে কটা? বিয়ে করে আজ 5-6 বছর হয়ে গেল ভাই, এখনো পর্যন্ত সন্তান আদি হইল না ভাই। তা তোমার বউকে আমার বাড়ি পাঠিয়ে দিও। এই শালু কি বলে রে? আমার বউ ছেলে নেই, তোমার বাড়ি পাঠিয়ে দেবো? হ্যাঁ, আমাদের কাছে মা কালী আছে, খুব জাগ্রত। আচ্ছা আচ্ছা। ওরে বাবরে, সকালবেলায় চান করে প্রণাম করবে, সন্ধ্যেবেলায় ছেলে হেঁটে বাড়ি চলবে। তাই বন্ধু, বন্ধু ভাই আমি তোমার বাড়ি যাচ্ছিলাম বন্ধু। কেন ভাই? আমাকে 50,000 টাকা তোমাকে ধার দিতে হবে। ভাই আমি তোমার বাড়ি যাচ্ছি না ভাই, আমাকে বলে দিলি মানে বউ বাড়ি ঢুকতে দেবে না ভাই। আল্লাহ বন্ধু, আমি তো তোমার বাড়ি যাচ্ছিলাম টাকা লেগে। হ্যাঁ তাই নাকি? আমার বউ গরম দেখেছে, তোমার কাছে টাকা নিয়ে যে আমার বউকে দেবো বলে। টাকা কোথায়? তাহলে তোমার কাছে টাকা নাই, আমার কাছে টাকা নাই। শোনো ভাই বন্ধু, আমি শুনেছি এখান থেকে বহু দূরে চলে যেতে হবে, একবারে কলকাতা। কলকাতায় টাকা উড়ে বেড়ায়। তা তো ভালোই হবে। হ্যাঁ, কলকাতা গিয়ে আন্ডা প্যান্ট খুলে বসে থাকবো, টাকা আন্ডা মানে পয়বার গুটি নিয়ে মারি। আর কলকাতায় সে হেলমেট পরে সাদা সাদা পুলিশ, ট্রাফিক পুলিশ ঘুরে বেরিয়েছে, দেখেছো তো? ডানটা নিয়ে আসবে তোমার পাছাতে বেরিয়ে একবারে চোঙা সোজা করবে। বন্ধু তাহলে কি করা যাবে? কি করে? টাকা কোথায় পাওয়া যায়? কলকাতা দিতে হবে। তাহলে যেতেই হবে। ভোরের ট্রেনটা কটায় আসবে জিজ্ঞাসা করো। ও দাদা, এই যে 6টা ট্রেনটা কটায়?
ভাষাটা কি বলছো হে? কি বললাম? 6টা ট্রেনটায় কটায়? হ্যাঁ তুমি যদি জানো তাহলে জিজ্ঞাসা করা দরকার কি? হবে। বলো সকালের ট্রেনটা কটায়? ওই সকালের ট্রেনটা কটায়? চ বাড়ি চ। 9 দিন পর একটা ট্রেন। ওরে তা বলিনি ভাই, কবে? বলছে 9:15টা। ও তোমার পুঙ্গাই 9টা ট্রেন ভরা আছে। ওই বন্দে ভারতটা কখন ঢুকছে? এই বন্ধু, হ্যাঁ? আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। হ্যাঁ। আমার বউ হ্যাঁ। আমাকে 1500 টাকা দিয়ে দেয়। 1500 টাকা? বলছে স্বামী গো বিদেশে যাচ্ছ, হ্যাঁ। আর তুমি তোমার বউ 1 টাকাও দেয় নেই। হে শোনো বন্ধু, আমার বউ ঝাঁটাই বেরুক আর যাই করবো করুক, আমার এমনি পাতাই নাই। হ্যাঁ। বলছে স্বামী তুমি বিদেশে যাচ্ছ, এই 1000 টাকা নিয়ে যাও। 1000? পকেট করে 1000 টাকা নিয়ে যাও। বন্ধু তোমার টাকাটা আমাকে দাও। না ভাই, আমার কাছে রেখে দি। না। এ প্ল্যাটফর্ম জায়গা ভালো নয়, পকেট মারা নিয়ে নিতে পারো। না ভাই, নিজে নিজে টাকা নিজে নিজেই থাকবে। হ্যাঁ, হ্যাঁ। শোনো, সকালে ট্রেন আসবে, হ্যাঁ। তাই বলছি 15:09টায় ট্রেন আসবে, রাত্রিবেলাতে একটু ঘুমিয়ে নি। সেই ভালো। অনেক দূর যেতে হবে হ্যাঁ। নাকি? টাকা সাবধানে রেখে দেবে। টাকা নিজে নিজে কাছে। আমার 1500, তোমার 1000, 2500। স্বামী হরে কৃষ্ণ হরে হরে, শালা যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। হরে কৃষ্ণ হরি হরি, দেখ বন্ধু তোর কি করি। শালা স্বর্ণকার শুনল আর মইল গো, ওই জন্য শালার বউ হাত পাই না রে। আমি মিথ্যা করে বললাম আমার কাছে 1500 টাকা আছে, আমার কাছে 1 টাকাও নাই। ওই শালার 1000 টাকা লোক দিক কেটে বল। শালা কবেকার বন্ধু তার ঠিক নাই। ও বন্ধু, ও শালা শুনল আর শুয়োরের মতো নাক ডাকাইছে। বলো বলো, শালা ঘুম দেখ রে, শালা ঘুম দেখ, শালা লম্বা করে বিছানা করে আর হারিয়ে শুয়েছে রে। 1500 টাকা আছে, আমি রাত জেগে বসে আছি। শালা ও বন্ধুর টাকাটা কখন মারবো, ঘুমিয়ে গেছে, টাকাটা মারবে। ওরে শালা শুয়া দেখ রে, শালা করে কাঠারও করে দিয়েছে। ওরে শালা মেলা টাকা আছে রে, ওরে টাকা ঝুলছে তো। ওরে বাবরে আগে ঝোলা টাকা গো, শালা টাকা ভাগ হইয়াছে। একদিকে নোট, একদিকে রেজকি। যা হবে হবে, শালা থইলে ছেড়ে নিয়ে যা হয় হবে। ওরে বাবরে টাকা লোয়াচ্ছে রে, এই শালা নারা মাথা নোট সব। যা হবে টাকা নিয়ে মেরে দেবো তো। এটা কি হলো? কি হলো? তুমি আমার পকেটে হাত বলছি কেন? এ ভাই, আমার কাছে 1 টাকা নাই ভাই। হ্যাঁ? তোমার টাকাটা মারার লেগে আমি সারা রাত ঘুমোই নাই। শালা আমিও তো ঘুমোই নাই, তোমার 1500 টাকা কখন মারবে বলে। বন্ধু বন্ধু, তাহলে তোমারও টাকা নাই, আমার কাছেও টাকা নাই। তাহলে টাকা ইনকাম না করলে বউ ঘর ঢুকতে দেবে না ভাই। তা দেবে না। পুরুষ মানুষের লজ্জা, টাকা ইনকাম করে দেখাইতেই হবে। তাহলে টাকা কোথা পাওয়া যায়? টাকা? হ্যাঁ তা বটে। হ্যাঁ, বন্ধু টাকা কোথা পাওয়া যায় ভাই? আমার কথা শুনবা? কি? চলো কাশীপুর। কাশীপুরি কে টাকা দেবে? হ্যাঁ এ কাশীপুরে হ্যাঁ সে হাজি সাহেব, হ্যাঁ। ও মরে গিয়েছে। তো ও মরে গেছে, তো টাকা আমাদের কে দেবে? ওর ছেলের নাম সাইদুল। আচ্ছা আচ্ছা, ওর বাবা যা ঋণ করেছে হ্যাঁ। ওর ছেলে সব শোধ করে দিচ্ছে। তাই? হ্যাঁ, তুমি গিয়ে বলবা। হ্যাঁ, টাকা শোধ করতে যাবি, যাই বলো। আমি ওকে হ্যাঁ সাইদুল সাহেব, আপনার বাবার কাছে আমি 1 লাখ টাকা পাই। কত টাকা পাইস? 1 লাখ টাকা পাই। বাবরে শালো লাখপতি চেহারা দেখো, শালা ছেঁড়া প্যান্টের পরে বলছে 1 লাখ তবু 1 লাখ বললে হবে? তাহলে মানুষ যেন বিশ্বাস করে এরকম করে বলতে হবে। কিরকম করে? তুমি গিয়ে বলবে হ্যাঁ, আমি তোমার বাবার কাছে 8000 টাকা পাই।
8,000 টাকা হ্যাঁ। বিশ্বাস করবে তাহলে আমি বলবো হ্যাঁ। তোমার বাবার কাছে আমি 12,000 টাকা পাই। আমার আর তোমার 12 হচ্ছে কেন? ই শালা বুঝছে না রে, হ্যাঁ? এক সমান সমান বললে ধরা পড়ে যাবো না। আচ্ছা আচ্ছা ওই জন্য 8 আর 12 20 20, তোমার 10 আমার 10। দুজনে হাফ হাফ। হ্যাঁ। ঠিক আছে চলো বন্ধু, আর দেরি করলে হবে না। হ্যাঁ, তাহলে ওখানে গিয়ে আমি যা বললাম এইটাই বলবে। ঠিক আছে আমার 12 তোমার 8। ঠিক আছে চলো। ঠিক আছে চলো। চলো। আরে স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বসা রাখি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। এই ট্রেন ঢুকবে, হ্যাঁ এখন কি রোগ হয়েছে দেখছি না, কি হয়েছে? এসেছে নোবেল করোনা। ঠিক বলেছো, এখন ট্রেন তো চলবে না, ঠিক বলেছো। ঢুকেছে নোবেল করোনা। এরো কাউকে ছাড়ে না, ঢুকেছে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না, ঢুকেছে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না। কখন তোমার শরীরে ঢুকে পড়বে হ্যাঁ ও তুমি বুঝতে পারবে না। এসেছে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না, এসেছে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না। মুখে মাসে ভাগবে ঢাকা, রাস্তাঘাটে সবই ফাঁকা, মুখে মাস থাকবে ঢাকা। রাস্তাঘাটে সবই ফাঁকা, আমার চেনা মানুষ দেখেও তুমি তুমি চিনতে পারবে না। এ যে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না, এ যে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না। উঠছে না গাড়ির চাকা, রাস্তাঘাটে সবই ফাঁকা, উঠছে না গাড়ির চাকা। স্কুল কলেজ সবই ফাঁকা, আবার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না। এ যে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না, এ যে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না। আমার আব্বাজান হলো দিল কয়েক মারা গেছে, তার জন্য আমি এখন লোকের কাছে যদি ঋণ করে থাকে সে ঋণগুলো পরিশোধ করছি, আর যদি কারো কাছে পাই সেগুলো আদায় করছি। যাই হোক, আব্বাজানের জন্য আর শোক পালন করে কোনো লাভ নেই, যে চলে গেছে তার জন্য কেঁদে হবে। সবাইকে পৃথিবী থেকে বিদায় নিয়ে একদিন যেতেই হবে। বন্ধু, কিরে বিরাট বড় লোকের বাড়ি চলে এসেছি। বাবরে, হাজি সাহেবের বাড়ি। বিরাট চাষি মানুষ তো, চাষি মানুষরা বিরাট বড় লোক। হয়তো কত কুমড়ো, কত পেঁয়াজ ঝুলছে দেখো। হ্যাঁ, তোর বাবার মাথা ঝুল। হারামজাদা কুমড়ো, বড় লোকের বাড়ি সব ইলেকট্রিক। ও আমাদের ঘরে তো নাই। হ্যাঁ। বন্ধু, ওই ঘরের কোন একটা কি জ্বলছে দেখো। ওইটা ওর নাম হচ্ছে বাল্পু। আর পেছনে কালো পাড়া লেগে আছে, ওটা কি? ওটা ইংরেজিতে বলে। কি তুমি জানো? হ্যাঁ, বলে? ওর নাম হচ্ছে হো। ও, তোমাকে আর বলতে হবে না ভাই, তোমার মুখে লাইসেন্স নাই। শালা হোল্টার বলতে গিয়ে কি বলে দেবে ঠিক নাই। দেখি এই যে সাইদুল সাহেব। কি বলছি? কি বললি? এই যে সাইদুল সাহেব। শালা ভদ্র ভাষা নাই নাকি? তোর দ্বারা হবে না, বুঝলি? বাবার গুরুদেবকে ডাকছি, ওইভাবে ডাকলে হবে না। এই মুসলমানদের ভাষা আলাদা। ও তুমি জানো? হ্যাঁ, এই মুসলমানদের ভাই খেয়ে আসি, ওরা আমাদের লবানে খেয়ে যায়, আচ্ছা। আমি ওদের কোরবানিতে খেয়ে আসি। বললো না? হ্যাঁ, এই, ওদের কোরবানিতে খেতে যাও? হ্যাঁ, আমি মাংস খাই না তো, আমি সিগমি খাই, সিগমি। মাংস খায় না, ভুট্টি খায়, ও তো সিংমি খায়। কই ওই ভদ্র ভাষা বলিয়ে রাখো দেখি। তুমি জানো? রাখো। তুই ঢোক, তুই ঢোক। হ্যাঁ, ঢুকবো? যাও ঢুকবো। সাইদুল সাহেব প্রণাম হয়, প্রণাম। এই টাকা
টাকা দিয়েছে এ নোট না খুচরো দেখতে মেলতে গরম গরম ভাই এ গরুর লেজের মতন কি ধরে আছে আমি যেই বলে দিয়েছি না সাইদুল সাহেব প্রণাম হয় আর একবার সে লম্বা পাড়া কি ধরে আছে একবার পাছাতে চম চম করে বসিয়ে দিয়েছে আর আমজাদা ওদিকে প্রণাম করলে হবে ওদিকে এমনি হিঁচতে হবে ওরা মুসলমান ওরা ওই প্রণাম ফোনাম বুঝছে না ওদের দেখলি এমনি এমনি কর এই জানে না সব কি সাইদুল সাহেব বাড়িতে আসছিস না কি সাইদুল সাহেব বাড়িতে আছে না কে বে হ্যাঁ তুমি ঢুকো আমাকে ঠেলে ঢুকিয়ে দিলে তাহলে তুমি একবার ঢুকো এ ধর ধর ওরে ন্যায্য টাকা বাবু ভয় খেলে হবে না সাইদুল সাহেব সাইদুল সাহেব সামলাবো কোন সাইদুল সাহেব সামলাবো তুমি ভয়ে ধরে পালাচ্ছি কেন ওরে বাবরে হ্যাঁ? ওরে বাবরে পেউরে ওরে ববরি কি হলো? ওরে পাছা জ্বলিয়ে দিলি রে তুমি কি বললে আমি কি বললাম সাইদুল সাহেব সামলাবো কোন আর একবার 500 নগরে ডাকিয়ে দিয়েছে সাইদুল সাহেব সামলাবা কোন ওই নিক বলে জোরা ওটা বলো না তবে? ওদিনে দিলে বলো সাইদুল সাহেব সালাম আলাইকুম যা আমি ও বাদ দিয়ে সামলাবো কোন বুঝলি আর ডাকিয়ে দিয়েছে আজ লটাপটি ভাষা বটে বাবু চলো দুজনে একসঙ্গে ঢুকি চ সাইদুল সাহেব আলাইকুম কুম কুম আলাইকুম সামলাবো আলাইকুম সালাম আলাইকুম আলাইকুম কুম কুম আলাইকুম কুম বলার দরকার কি আগে হিন্দু তো বেরোইছে না বেরুচ্ছে না বলার দরকার নেই ভদ্রভাবে মাঝে ঢুকে কথা বলো আগে হ্যাঁ আমরা জানি না তো আমাদের আমরা প্রণাম করাই ভালো আমরা তো ওই লটাপটি তোমরা ভাষা কারা? প্রণাম করে দে। তোমরা কারা এবারে কারা সাধু সাহেব হ্যাঁ বলো সাধু সাহেব প্রণাম হয় শেষ কালে আমার মাথায় আমি লটাপটিতে নাই আমরা ঝাইয়ে প্রণাম চাপ কেবিনের ছাল তুলে নেব সাধু সাহেব বলো ভালো আছেন হ্যাঁ ভালো আছি তোমরা কারা এই আমাদের আমাদের চিনতে হচ্ছে না হ্যাঁ চিনবেন কি করে আমার নাম তিন করি আর আমার নাম পেচু করি শালা 5 করি না বুঝি পেচ্ছু করি ও 3 কলি আর 5 কলি আগে আমরা আব্বাজানের বন্ধু কার বন্ধু আমরা আব্বাজানের আমার আব্বাজানের বন্ধু আপনার আব্বাজান আমাদের চেনে ডেকে দেন কাকে রেখে দেবো আপনার আব্বাজানকে ডেকে দেন সর্বনাশেরা জানে না আমার আব্বাজানের খবর এই তোমরা আমার আব্বাজানের বন্ধু আগে কাঁদছেন কেন কাঁদছি অনেক কারণে কেন আমার আব্বাজান আজ 1 সপ্তাহ হলো হ্যাঁ? ইন্তেকাল করেছেন ভালোই করছে আপনিও করুন কি এত বড় সার আপনার আব্বাজান ইন্দিরা করেছে পানি তুলুন আর খান আরে ইন্দিরা নয় তবে ইন্তেকাল করেছেন মানে মারা গেছে মুসলমান তো ভাষা লটাবটি বড় আমার মজে গেছে না বলছে বলছে ইন্দিরা মেন্দিরা কি বলে দিচ্ছি আগে 7 দিন হলো মারা গেছে আপনার আব্বাজান মারা গেছে আমার আব্বাজান মারা গেছে না এই এই কাঁদরা শালা হাজি সাহেব হাজি সাহেব গো চুপ করুন মরে গেলে আমাদের হাতে বাটি দিয়ে মরে গেলে সাইদুল সাহেব গো এই যে কাল বেলা বাড়িতে কান্নাকানি বন্ধ করুন ও হাজি সাহেব কাঁদবো না কো কাঁদবো না কো কেন কাঁদবেন আমি আবার কাঁদবো ও হাজি সাহেব গো চুপ আমি করুন। আপনার আব্বাজানের কাছে শালা কাঁদার বেলা আমি কাঁদবো টাকার বেলায় ও আগে বল পরে বলবি কাঁদার বেলায় না আপনি আমাদের চেনেন
চুপ করুন, কাঁদবেন না, বাড়িতে কাঁদতে নেই আর। আপনি আমাদের চেনেন না? না, চিনবেন কি করে? হ্যাঁ। তখন আপনি ছোট ছিলেন। আমি ছোট ছিলাম তখন এই বন্ধুত্ব ছিল আগে। হ্যাঁ, যখন আমি আপনাদের বাড়ি আসতাম আচ্ছা আচ্ছা তখন আপনার হয় নাই। এই কি হয়নি? কি শালো কি? ওর মুসলমানি হয় নাই না হয়েছে, তোমার বলা দরকার কি? না না, বাচ্চা তো তখন হয় নাই, সেইটাই বলছেন। হ্যাঁ, তখন আপনার মুসলমানি হয় না। যাক শুনুন, আগে আর তো কেন্দ্রে লাভ নেই, কান্নাকাটি বন্ধ যার করে। বলেন না, আমি আপনার আব্বাজানের কাছে। আল্লাহ, আমাকে গুবলতে দাও। কি ব্যাপার, কি বুঝতে পারছেন আমি? আপনার আব্বাজান মরে গেল, হ্যাঁ। আমাদের সঙ্গে বেঈমানি করে গেল গো। কি? আমি আপনার আব্বাজানের কাছে 12,000 টাকা পেতাম গো। বিয়াদবের দল, আমার আব্বাজান হাজী সাহেব জীবনে বদলে করে না। আর আমি আপনার আব্বাজানের কাছে 8,000 টাকা পেতাম গো। ও, এই ব্যাপার। মিথ্যা কথা বলছি না, এর মাথায় হাত দিয়ে বলছি গো। তুই আমার মাথায় হাত দে। আমিও মাথায় হাত দিয়ে বলছি গো। ঠিক আছে ঠিক আছে, তা কান্নাকাটি করা কি আছে? সামান্য 20,000 টাকা পাবেন দুজনে। আমার আব্বাজান অতুল ঐশ্বর্যের মধ্যে আমাকে বসিয়ে দিয়ে গেছে, লাখ লাখ টাকা আমার। তা সামান্য 20,000 টাকা জন্য কাঁদছেন? এক্ষুনি টাকা দিয়ে দেবো, এক্ষুনি দিয়ে দেবো টাকা। শালাকে বললাম কাইনতে হবে, বললাম কাইনতে হবে, শালাকে বললাম কাইনতে হবে। কাঁদবেন না। ইমানদার লোক এরা, শালা কি হয় দেখ। আমার আব্বাজান ইমান আছে, আবার তার সন্তান আমি। আবার মুসলমানদের কেমন হচ্ছে দেখ, দিয়ে? তার বেটার কাছে লাইন করবে। এই যে আগে 3 করে বাস করি, আগে তাহলে 20,000 টাকা এক্ষুনি দিয়ে দেবো। কিন্তু আগে আমার আব্বাজান যার সঙ্গে লেনদেন করতেন হ্যাঁ। তার নামটা খাতায় লিখে গেছেন। আচ্ছা, যদি এই খাতায় 3 করে 5 করে নাম লেখা থাকে হ্যাঁ। যে 20,000 টাকা পাবে, তাহলে দিয়ে দেবো। আর যদি লেখা না থাকে, হ্যাঁ। চিটিংবাজি যদি হয়, বেশি কিছু করবো না মুসলমান, মহরম খেলার তরবারি নিয়ে আসবো, চুল চেপে ধরে মাথাটা খ্যাচ করে ও বন্ধু, ও বন্ধু, কি খুঁজছো? কি খুঁজছো হে? মাথাটা কোথাও বললো দেখ। ও হে, তোমার মাথা এখন কাটতে নাই। ও এখনো কাটছে না, আমি ওকে কেটে দিয়ে দেয় হয়তো। দেখি খাতায় নাম আছে কিনা দেখি। আমরা টাকা পাবো। ওই যে খাতা খুলে বলছে জান বাঁচাবি তো কেটে বড় আলা মুসলমানের রাখবি না, চাঁদেই কোরবানি দিয়ে দেবে। না একটু হিসু করে আসি, না একটু হিসু করে আসি। বাইরে যেতে চাইলে কুকুর লাগিয়ে দেব, পোষা কুকুর আছে, কামড়ে খেয়ে নেবে, যাওয়া হবে না। আগে আগে এখানে হিসাব, চিটিংবাজি না সত্যি দেখবো না। খাতা খুলুন, এই তো খুলবো, খাতা খুলুন। 3 ঠিক করে আর আছে। 5 করি। আয়া না ভাই, মুখ জোর ছাড়লে হবে না। খাইলে হবে না। খাতা খুলুন, খুলুন। 3 করি 5 করি, এ খাতাই লাই, সাদা পাতায় 3 করি 5 করি। সাদা পাতায় এই তো খাতাই নাই, মোলাতে। কি মালাটা কই? এই দেখেন, তয় হসি মধ্যে হলন্ত 3 করি। হলন তো তয় হসি মধ্যে হলন্ত 3 করে, তয় হসি মধ্যে হলন্ত এবার চাবুক মেরে করবে জ্বলন্ত। হারামজাদা বলবান বেদবের দল, আমার বাড়িতে চিটিংবাজি করে না বলাতে চাপকে দিলে। আপনি মারছেন? হ্যাঁ মারছি। শুনুন, আপনার আব্বাজান কালকে আমার স্বপ্ন দিয়েছে। স্বপ্ন? হ্যাঁ, বলছো আমার- আরে বন্ধু টাকাটা দিয়ে এসেছিস? আমরা না আনি নাই। কি আমার আমার বেটা টাকা দেয় নাই? আচ্ছা, আমি কবরে আজাবে মরছি। সে কি কবর আমার আব্বাজান আজাব হচ্ছে? হ্যাঁ। না না, হতে দেবো না। আজকে আপনি খাতা দেখাইছেন, তখন শুনুন। মুখের কথায় কাজ হয়তো। শুনুন, মুখের করে কারবার হয়েছে। হ্যাঁ। বন্ধু লোক, আপনি খাতা দেখাইছেন? হ্যাঁ দেখাচ্ছি। আগে আপনার আব্বাজান কবর থেকে বলে দেবে। এ বলে কি কবর থেকে আব্বাজান বলবে যারা টাকা পায়? হ্যাঁ, 3 করে 5 করি। আগে যদি আব্বাজান কবর থেকে বলে দেয় যে হ্যাঁ বেটা ওরা টাকা পায়, নামটা লেখা নাই, হ্যাঁ, তাহলে নিশ্চয় টাকা আমি দিয়ে দেবো, দিয়ে দেবো। আপনার আব্বাজান কবর কোন মাঠে? কেন পশ্চিম মাঠে? ওই দিঘির পাড়ে? হ্যাঁ দিঘির পাড়ে। ঠিক আছে, চলুন। না না না,
না, আজ আমি যাবো না। তবে আগামীকাল শুক্রবার হ্যাঁ। জুম্মার নামাজ পড়বো, 1:30টার সময় ওখানে আমি যাবো। আচ্ছা। আমার আব্বাজি যদি বলে যে টাকা পাই দিয়ে দেবো, হ্যাঁ। আর যদি বলে যে না, কথা যদি না বলে হ্যাঁ। পিঠের চামড়া তুলে জুতো বানাবো। তাই হবে, 1 পয়সা কম নেবো না। শুনুন, বেশি খোঁজ দিয়েন না যেন। ও বন্ধু, কে? তুমি যে বলে দিলে আপনার আব্বা যান কবর থেকে বলে দেবে, মরা মানুষের কোন কথা বলে? এ শালা না বললে জানে মেজে দিত। তাও তো মাঠে, এ চ আমার সঙ্গে চ। ও পশ্চিম মাঠে পুকুর পারে ডিগ্রি পারে, চলো চলো চ তো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এই! শালা জুতো পরে চলে গেছে। মুসলমানদের কবর আস্তানা শালা গরম জায়গা, শালা ঘাড় পটকিয়ে দেবে। ওই কবর আস্তানা বাইরের গায়ে। বন্ধু, এ লাখ লাখ কবর, হ্যাঁ, কোনটা হাজি সাহেবের কবর চিনবো কি করে? এ কয়েকদিন হইলে মরিয়েছে, কবর এখন কাঁচা থাকবে, টিপে টিপে দেখতে হবে। বন্ধু, এই। ওই দেখো কবরে মশারি টানানো আছে, ওই মশারিটা আমি নেবো বেশ। শালা এত অভাব, শালো মশারি নেবে। আচ্ছা শালা জ্যান্ত মানুষ ঘাস খাচ্ছে এখানে, কবর আস্তানে ঘাস খাচ্ছে নাকি? কে? লেগেছে লেগেছে, কি লেগেছে? হাতে কাদা লেগেছে। তাহলে এইটাই তো বটে। কি রে, কি রে? বাবারে, কবর কি গন্ধ! কোথা গন্ধ? এই কবরের ভেতর থেকে কি গন্ধ হচ্ছে! এটা গন্ধ? হারামজাদা, এটা মুসলমানদের কবর। হ্যাঁ? আর তোর সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে। ও আরে হিন্দুদের মরা বাড়া তালাই ঢাকা দিয়ে বাড়ি পুড়িয়ে দিলাম। আচ্ছা আচ্ছা। আরে এরা এত সেন্ট এইসব মাখিয়ে দেয়। ও সেন্টু। আরে হাজি মানুষ, সেন্ট। ও কবরে আছে, হ্যাঁ। ও কবর থেকে উঠে পালিয়ে গেছে। এবার তুই এক কাজ কর, হ্যাঁ? ওই কবরের ভেতর ঢুকে যা। ওই কবর আমি হ্যাঁ, দিয়ে, এ যেই যেই ওর ছেলে আসবে, হ্যাঁ হ্যাঁ তখন খোনা খোনা গলায় বলবি, হ্যাঁ না মান্না, জানে এই যে গলে ঠিক আছে। টাকা পাবে। ঠিক আছে, যাও হাফ হাফ। আর ধরা বলিয়ে, হ্যাঁ? ধরা বলি মারটা কিন্তু হাফ হাফ। না, তুই ধরা বল, তুই মার খাবি। ওই চলে আসছে অন্ধ, চিন্তা নাই। আরে এ তোমার নাম সে 3 কোটি না? আগে হ্যাঁ, এসে গিয়েছো? আসবো না, আপনি তো নাকি তেল ঘুমোইছেন, আমি টাকা পাবো, আমার ঘুম হয়েছে। না না, আগে আমি টাকা সঙ্গে করে এনেছি। এনেছেন? এনেছি। দিয়ে দেন। অত সস্তা না, আগে কথা বলবে তারপরে টাকা। আগে তা তোমার সঙ্গে তোমার সে বন্ধুটি হ্যাঁ, 5 কোটি। আগে তোমার বন্ধু 5 কোটি, সে কই? সে তো ঢুকে আছে। এই ঢুকে মানে এই, এ কি ঢুকে আছে? কোথায় ঢুকে আছে? তোমার বন্ধু 5 কোটি কোথায় ঢুকে আছে? যা শালা বুঝলে ফেলেছি রে, এইবার চামড়া গেল রে। এ কোথায় ঢুকে আছে বলো। আগে আপনি টাকাটা দিলেন না, না। ওর বউ যা দজ্জাল, হ্যাঁ। বাড়ি গিয়েছে, হ্যাঁ। এই মুসলমানদের সঙ্গে কারবার করেছো, এবার আচ্ছা। টাকা দিলে না, হ্যাঁ। ওই ঝাঁটার বাড়ি 5 কোটিকে এমন মার মেরেছে, সর্বনাশ। একবারে সিএনএ হসপিটালে ঢুকে আছে। ও হসপিটালে ঢুকে আছে মার খেয়ে, তাই বলো? আগে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো চিন্তা নেই।
তাহলে তোমার বন্ধু মানে আব্বাজি যদি বলে দেয় তাহলে তোমার বন্ধুর টাকাটা তোমাকে দেবো, তুমি পৌঁছে দেবে। আগে হ্যাঁ পারবে তো? তাই তো বললো বন্ধু তুমি যাচ্ছ যখন টাকাটা এনো, এইবার আপনার বিবেচনা, আপনি দিতেও পারেন না। না না আমি দিয়ে দেবো, দুজনে 20,000 দিয়ে দেবো। আপনি আব্বাজানের কবর কোনটা? কেন এই তো সামনে ওইটা। এই না হ্যাঁ 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 ওইটা। ঠিক আছে ঠিক আছে। কি ঠিক আছে? কাছেই বসে আছি। ও মাল যাবে গোদা। তাহলে ডাকি? আগে ডাকুন। আব্বাজান বললে শালা, আব্বাজান বললে শালা। কথা বলুন আব্বাজান। 3 কোটি আর 5 কোটি আমার আপনার কাছে নাকি টাকা পাই 20,000। যদি সে টাকা পাই, এই টাকার জন্য যদি আযাব হয় আমি মুক্ত করব, টাকা আমি পরিশোধ করব। আব্বাজান কথা বলুন, আব্বাজান কথা বলুন। হারামজাদা বড় বড় লেকচার যে স্বপ্ন দিয়েছে কবর থেকে। এ শালা মজে গেল না? মনে মানুষ কবর থেকে কথা বলবে? শালা কবর আসতে না গরম জায়গায় শালা বোধহয় ফুটে গিয়েছে। না না ক্ষমা নেই, ক্ষমা করতে পারবো না। চিটিংবাজি করার অপরাধে তোমাদের গায়ের চামড়া তুলে নেব। আপনি মুসলমান? হ্যাঁ। আপনি হাজির ছেলে? 100 বার। আপনার আব্বাজান 5 ওয়াক্ত নামাজ পড়তো? হ্যাঁ পড়তো। আপনি হাজির ছেলে হয়ে জুতো পরে কবর আস্তানায় এসেছেন? আমরা হিন্দু, আমি জুতোটা কবর আস্তানার বাইরে রেখে এলাম, আর আপনি মুসলমান হয়ে জুতো পরে কবর আস্তানায় এসেছেন। আপনার আব্বাজান কথা বলবে? না না, আপনার শরীর নাপাক হয়ে আছে। আপনার আব্বাজান 14 পুরুষ ছিল, আপনি কথা বলে? ও তাহলে আমি অজু করে আসবো? আগে হ্যাঁ, বাইরে থেকে। হ্যাঁ তাহলে কথা বলবে? বলবে না? বুঝতে পেরেছি। আগে আমি অজু করিনি বলে কথা বলছিলাম, তাই তো? তাহলে ঠিক আছে। আপনি ভুল করবেন দিয়ে আমাকে মারবেন নাকি? না না মারবো না। না না, গায়ে বড় মারুন। না না, আমরা বড় আছে মারুন। না একটু টাকার হাত দিয়ে মার খেতে মারুন। না না, গায়ে বড় আছে মারুন। তুমি কি দেখাচ্ছ না আমাকে মারছো শেষকালে? আপনি মারুন মারুন। মারবো না। আমি অন্যায় করে ফেলছি টাকার হাত দিয়ে। ঠিক আছে আমি আসছি, আসছি অজু করে আসছি। হ্যাঁ যান। ওই পানিতে অজু করে আসছি। এ শালা মজে গেল নাকি রে? হইলেও হইতে পারে। শালা কোন জায়গায় পড়ে গেছি দেখ। বন্ধু বন্ধু, ওরে শালা ঘুমিয়ে গেছে। শালা হাজির বিছানা পেয়ে লম্বা ঘুম লাগিয়ে দি। শালা জীবনে ওই রকম বিছানা পাই নাই। বাড়িতে যারা চল এ বন্ধু, শালা টাকা চাকে বোঝা টাকা নিয়ে এসেছিল। শালু কইলি কি গো? এই শালু কইলি কি গো? ঠান্ডা বিছানাতে ঘুমিয়ে গেছিলাম। বেরো শালা বেরো, তুই শালা বেরো। আর ঘুমো না ভাই, তোকে দরকার নাই, বেরো। আর ঘুমো না, আমার বউকে নিয়ে এসে ভরবো শালা। আর ঘুমো না ভাই, এই শালা বেরো। আর ঘুমো না, তোর দ্বারা হবে না। আর ঘুমো না, আমি আর ঘুমোইছি না। এই যেন মনে থাকে, আমার 12 তোমার 8। কি? আমার 12 তোমার 8। ও আমার 12 তোমার 8। ওইভাবে নয়, শালা কি বলছে রে? আমার 12 তোমার 8। আমার 12 তোমার 8। শালা কত বড় বই তুই বলতে কি নেই? ও লাই রে, আমার 12 তোমার 8। আমার আমার 12 তোমার 8। শালা উল্টো পাল্টা হয়ে গেল। তা নয়, 3 করির 12, 5 করির 8। 3 করির 12, 5 করির 8। আয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, ওই চলে আসছে। ঠিক আছে। ও 3 কোটি মশাই, এই তো
কি ব্যাপার? আগে এ তো এখানে আগে হ্যাঁ, অজু করে এলাম। আগে আমিও ঠিক করে দিলাম। ঠিক করে দিলাম মানে? ঘুমিয়ে গেছিল তো। এই কে ঘুমিয়ে গেছিল? এই আপনার আব্বা জানে 8টা ঘুম নাই। ও আব্বাজান আপনি যাই গেলেন আমার সঙ্গে কথা হয়ে গেল। কি? হ্যাঁ আমার আব্বাজান কথা বলেছে? বলছে এই আমার বেটা টাকা দেয় নাই হ্যাঁ। আর উঁচু না করে চলে এসেছে, আমি কথা বলবো। ও আচ্ছা আচ্ছা, তারপর তারপর? আগে আপনি ডাকলেই কথা বলবে। না না, কোনো চিন্তা নেই, আমি অজু করে এসেছি, এবার নিশ্চয় কথা বলবে। আগে দিয়ে দেবো টাকা। আব্বাজান, এই 3 করে আর 5 করে আপনার কাছে যদি টাকা পাই আপনি বলুন, আপনাকে আমি ঋণ মুক্ত করবো। আব্বাজান, আব্বাজান, বল না স্যার। আব্বাজান, কথা বলুন আব্বাজান। হ্যালো। আমি আপনার একমাত্র সন্তান, কথা বলুন আব্বাজান। কি রে বেটা? দেখো আচ্ছা আচ্ছা, নাচতে হবে না, নাচতে হবে না, কথা বলেছে। কথা বলবে না। আব্বাজান, এই মাল ঢুকে আছে, বলবে না। এই, বল বেটা সাইদুল। আব্বাজান, দেখো দেন টাকা দিয়ে দেন। আগে বলুক কত ভাই। আব্বাজান, বললে শালা এই 3 করে আর 5 করে আমার উপর অত্যাচার শুরু করেছে। ওরা বলছে আপনি নাকি কবরে আযাব ভোগ করছেন। হ্যাঁ রে বেটা। হ্যাঁ আব্বাজান, ওরা কি টাকা পায়? হ্যাঁ রে বেটা সাইদুল, ওই 3 করি তাঁতি আর 5 করি স্বর্ণকর আমার কাছে টাকা পাবে। দেখুন কত জিজ্ঞাসা করি আগে। আব্বাজান, 3 করি 3 করে কত ভাই বলুন আব্বাজান? আমার 12 রে, আমার 12 রে। 3 করে কত ভাই? আব্বা, এই যে কি হচ্ছে কি? না কবে বাবা মনে না থাকতে পারে। বলুন আব্বাজান, 3 করে কত ভাই? শোন বেটা সাইদুল, ওই 3 করি তাঁতি আমার কাছে পাবে হ্যাঁ, 8,000 টাকা। 8,000। কিরকম হয়েছে গেল? বাঁয়ে শিয়াল ডাইনে চলে গেল কি করি? না না, বাঁ দিকে শিয়াল ডাইনে গেল কেন? এই যে আগে লেকচার দিচ্ছিলেন যে 12,000, আগে না উল্টো পাল্টা হয়ে গেছে। কি উল্টো পাল্টা? উল্টো পাল্টা আমার 12 রে। ফের জিজ্ঞেস করুন। আব্বাজান, 3 করে কত ভাই? আব্বাজান, 3 করি তাঁতি আমার কাছে পাবে 8,000 টাকা। হ্যালো, শুয়োরের বাচ্চা কইলি কি রে? তাহলে 8,000। আগে শোন বেটা, হ্যাঁ আব্বাজান, টাকা দিয়ে দেবো। না বেটা দাঁড়া, ওই তাহলে? 3 করি তাঁতির সঙ্গে আমার লেনদেন আছে রে। হ্যাঁ হ্যাঁ আমাদের মুদিখানার দোকানে হ্যাঁ ওই 3 করি তাঁতি হ্যাঁ, মাল নিয়ে গেছিল, আচ্ছা তাই মুদিখানা দরুন পাবো ওই 3 করি তাঁতির কাছে 1,500 টাকা। তাহলে 3 করি আগে 8,000 থেকে 1,500 টাকা আমার আব্বাজান পাই। মুদিখানা বাকি বাদ গেল, তাহলে 6,500। আগে দাঁড়া বেটা, আব্বাজান, এখনো লেনদেন আছে। এখনো? বর্ষার সময় ওই তাঁতির ঘরে জল পড়ছিল, হ্যাঁ হ্যাঁ, তাই আমাদের ঘর থেকে খড় নিয়ে গেছিল, আচ্ছা, সেই খড়ের দরুন পাবো 2,500 টাকা। 2,500, 1.5 আর 2.5 4 বার, তাহলে 4,000 টাকা। দাঁড়া বেটা, হ্যাঁ, এখনো আমি পাবো রে। ওই 3 করি তাঁতি আমাদের ঘর থেকে একটা গাই গরু নিয়ে গেছিল, হ্যাঁ, সেই গাই গরুর দরুন পাবো 3,000 টাকা। তাহলে 7,000 বার। আমার আর দরকার নাই, ওই শালা কি দেন। এই যে আগে 1,000 টাকার জন্য আমার বাড়ি থেকে আপনারা ঝামেলা করেছেন। আগে আব্বাজান, তাহলে ওই 5 কোটি স্বর্ণকার সে কি কত পাবে বলুন? শোন বেটা, আগে ওই 5 করি স্বর্ণকর কত ভাই? বাকিটা কি পছন্দ করে না, না, ও পাবে সলিড 12,000 টাকা। স্বর্ণকার যার মায়ের সোনা চুরি করে না, শালা ওর বেলায় সলিড 12,000 আর আমার বেলায় সব বাকি। এই এই ঢুকে আছে, শালা বইলে দেবো যা হয় হবে। এই এই ঢুকে আছে, ঢুকে আছে মানে? এই ঢুকে আছে।
কি ঢুকে আছে? এই ঢুকে আছে। এই কি ঢুকে আছে? এই স্বর্ণকার ঢুকে আছে। স্বর্ণকার? হ্যাঁ ঢুকে আছে। কোথায় ঢুকে আছে? কোথায়? হসপিটালে। শালা বুঝে দিলে তো আমাকেও বসাবে। ও স্বর্ণকার হসপিটালে ঢুকে আছে। এবার বলুন ওই টাকাটা কে নিয়ে যাবে? শালা টাকাটা নিয়ে যা, না ঢুকে বসে আছিস? না না, ওর টাকাটা আমি দিয়ে দেবো। আগে তার কাছে পয়সা তো দায়িত্ব। আগে ঠিক আছে, আগে তাহলে 1000 আর 12000 কত হয়? আগে 13000 হচ্ছে টোটাল। আগে তা আমি তো 13000 দেবো না, আগে আমি 20000ই দেবো। তার কারণ আমার আব্বা যখন কথা বলে দিয়েছে, এটা আমার বিশাল বিশাল কিছু। আমার আফসোস মিটে গেছে, আমার আব্বা যখন কথা বলে শান্তি পেলাম, তাই 20000 টাকায় সত্যি দিয়ে দিলাম। তাহলে তাহলে ভালো থাকেন। তাহলে আবার আমার বাড়ি হ্যাঁ যেও। হ্যাঁ আবার আসবো। হ্যাঁ আবার এসো। হ্যাঁ আপনি মরে গেলেই চলে আই। এই, আমি বলে গেলে আসবে কেন? ওই যে আপনার আব্বা যখন মরে গেল, আপনার কাছে পাওনাদার হইলাম। হ্যাঁ হ্যাঁ। এবার আপনি মরে গেলে আপনার ছেলের কাছে পাওনাদার হবো। না না না, অত বোকামি নয়, ধারের বাকি কারবার আমি করবো না। আপনার আব্বা যখন ধার করে নাই তো। হেই, কি হলো? যা হাসা মাল গেল ব্যাপারে। আমার আব্বা ধার করেনি মানে? তাহলে আমার আপনার জন্য আমার কাছে কাপড় ছিল, ও আর ওর কাছে সোনা দিয়েছিল। তাহলে 90 টাকা নেই এই কথা? আগে না, আমি ওই কাপড়ই হোক আর সোনা হোক ধার বাকি করবো না। ঠিক আছে। তাহলে আসি, আগে আবার বাড়ি এসে। শুয়োরের বাচ্চা। এই কি হলো? আগে স্বর্ণকার হ্যাঁ, শুয়োরের বাচ্চার টাকাটা নিয়ে যা, ঢুকে বসে রাখলি। গাল দিতে না, গাল দিও না, টাকাটা বসে। ঠিক আছে ঠিক আছে। শালা স্বর্ণকার ঢুকে রাখ, শালা ঢুকে রাখ। আমি মুসলমানের খবর দিকা, শালাকে বার করে শালাকে একেবারে জবাই করবি। আজ শালাকে 1 টাকা দেবো না। শালার যুদ্ধ সহ্য নিয়ে পারি। হ্যাঁ হ্যাঁ, টাকা দিয়ে দিয়েছে। বন্ধু বলে যে মাঠে হাফ হাফ করে ভাগ হবে, আর দেরি করবো না, মাঠে টাকা ভাগ করবো। যাই। যা, শালা জুতো খুলে পালিয়ে গেছে রে। শালা রাস্তায় নিলে তো কেটে নেবে। এখানে ধাক্কা দিয়ে রেখে দিই, জুতো নিয়ে আসি, তারপর যা হয় হবে। শালাকে 1 পয়সা দেবো না। এই তো সালা টাকা পেয়ে গেছি। সালা আমার জুতো নিয়ে পালিয়ে এসেছে। 1 পার জুতো ভুলে গেছে, সেই আর 1 পার জুতো আনতে গেছে। এই টাকা নিয়ে সিধা একবারে বাড়ি, সালাকে 1 পয়সা ঠেকাবো। অনুরূপসী জুইটা থইয়া চইলা গেল রে, আমারে ঝুলাইয়া গেল। এই আমার টাকা যা, শালা আমার বন্ধু নিয়ে পালিয়েছে রে। আমি অর্ধেক দিতাম তো, আমি অত বড় বেঈমান লয়। শালা টাকা নিয়ে পালিয়েছে, আক্ষর টাকা। সেই যে মিনসে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। ওকে বলেছি টাকা নিয়ে তা। এই গিন্নি, কি হয়েছে? ওরে টাকার জন্য ঝাঁটাই মেরেছিলিস। হ্যাঁ। এই ধর 20000 তুমি টাকা। টাকা নিয়ে এসছো? শোন, হ্যাঁ গো, এত টাকা কোথা থেকে পেলে? শোন, এই টাকা শেয়ার আছে শেয়ার? আমার। শেয়ার লয়, শেয়ার শেয়ার। আমার ও। বন্ধু 3 করে তাঁতিম। হ্যাঁ। শোন টাকা দে। হ্যাঁ গো, তুমি টাকা এনেছো, ভালোই করেছো। শোন, কি আমি হয়েছে? চলে যাচ্ছি। আমি শেয়াল গতি ঢুকে থাকবো, বন্ধু হলে বলবি না, ঠিক না আছে? বলবো না, ঠিক আছে, যাও যাও, টাটা। এ বন্ধু, হ্যাঁ? এ জুতো ফেরলে টাকা দে বন্ধু। বন্ধু নেই বন্ধু। আরে বন্ধু মা। এই, বন্ধু মা আবার কি? তো কি কে? বন্ধুনি বন্ধুনি। শালা কালো কোকিলে পাকা আম লিয়ে চলে এলো। শালা ভারী মাল জোগাড় করে দে। আরে তুমি বলো নি? হ্যাঁ। আমি তো বিয়ের সময় আসতে পারি না। না না, আসতে পারোনি। তাও ভালো ভালো হ্যাঁ আছি। হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ। তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো। হ্যাঁ। ভালো ভালো
করে দিলে আমাকে। বলছি বন্ধু, আমার সঙ্গে দুটো মনের কথা ভালো করে না বলে তুমি এদিক ওদিক করে কি দেখছো বন্ধু? ওই নাঙ্গল নাঙ্গল নাঙ্গল? আমার বাড়িতে নাঙ্গলটা আমার ঘরে আমার কাছে আবার নাঙ্গল থাকবে? বন্ধু হ্যাঁ বন্ধু এনে বইলো হ্যাঁ। কাজটা ঠিক করে নাই। কেন? ও স্বর্ণকার, আমি তাঁতির বাচ্চা। ওর ফোন দিয়ে যদি আমি সূত্র না বার করতে পারি, আমারও নাম তিনি করি না। বলছি বন্ধু, চলে যাচ্ছ কেন? বাড়িতে এসেছো যখন দুটো মনের কথা বলো, ভালো মন্দ। তোমার বন্ধু তো বাড়িতে নেই, না, ভালো। অনেকদিন চলে গেছে, একটু চাটা খেলে ভালো হতো না? চা? হ্যাঁ চা। দুধ চা না লাল চা? আমার ঘরে আর কি থাকবে, তোমার বন্ধু তো পয়সা করে দিয়ে যায় না, একটু লাল চা করতাম তাহলে আদা দিয়ে। লাল চা? হ্যাঁ। আমি লাল চা খাই না। কেন? তোমার দুধ হোক হইলে চা খেয়ে নাও। গরু টরু কেন, ঘরে দুধ হোক। ঠিক আছে, তাহলে গরু যখন আনবো তখন দুধ হলেও বলবো। আচ্ছা, যন্ত্র মাল পাঠিয়ে এসো তাহলে বন্ধু, আসবে। যাক বাবা, আমার স্বামী গেছে শিয়াল গর্তে লুকাতে, ওর জন্য আমাকে খাবার নিয়ে যেতে হবে, আমি শিগগিরই যাই। আমাকে এক পয়সা ঠেকাবো না, এই শিয়ালে গর্তই ঢুকে থাকবো, তবু বন্ধুকে এক নয় এক। স্বামী, ও স্বামী, স্বামী, তোমায় খুঁজে পাচ্ছি না। কি হলো গো? এই বেরিয়ে এসো, বেরিয়ে এসো, খাবার এনেছি, আনো খাও। আরে আমার বন্ধু আসে নাই তো? না না, এসেছিল, ওকে আমি ভুলি ভালি ঠিক পাঠিয়ে দিয়েছি জানো। ঠিক আছে, তুমি ঘুনু ঘুনু খাবার নিয়ে আসবে, কিন্তু টাকার কথাটা বলবে না কেমন? হ্যাঁ গো স্বামী, তুমি ওরকম করে হুড়হুড়ি করছো কেন? তোমাকে আমার কি ভালোবাসতে মন যাচ্ছে জানো। খাবারের টাইম নাই, পেছনে মাছি লেগেছে। তাই? হ্যাঁ, সালা 3 কোটি দাদি ঘুরু ঘুরু করো নাই তো? না না না, কিছু হয়নি। ঠিক আছে, তুমি তুই একটু ছোট করে আনন্দ কর। হ্যাঁ, হ্যাঁ। আমি তার কাছে চুরুম চুরুম করে। আচ্ছা ঠিক আছে। ও তুমি না যেও না দূরেতে, আরে একলা মন রাখে না। ওগো কি বলিব বিরহে জ্বালাতন সাথে না। ও তুমি না যেও না দূরেতে, একলা মন রাখে না। আরে কি বলিব বিরহে জ্বালাতন সাথে না। বন্ধ কর, রে শোন, কি হয়েছে? তোর আনন্দ দিতে মানে এদিকে আমার আনন্দ নিচ্ছে, দিকে নেমে যাচ্ছে। খাবার নিয়ে বাড়ি যাবো? তাহলে ঠিক আছে গো কর্তা, আমি যাচ্ছি, তোমার জন্য আমি দুপুরবেলা রান্না করে নিয়ে আসবো। বৈদ্য কোন দিকে তাকাইছিস রে? বৈদ্য খাজুর গাছ না বাবলা গাছ দেখ, হ্যাঁ এখানে কামাইলে রস পড়িবে। হারে বৈদ্য স্বামী কই তুমি? ওরে শালা শিয়ালে ঘর তুই ঢুকেছে রে, শালা টাকার লেগে কি কাণ্ড করছি। স্বামী গ, তোমার জন্য খাবার এনেছি আমি। আজ আলু পুপু আর কপির টক আর ভাত ভাজা ভাজা। ধরা ধরা লাগবে না, রাতে তুমি ঘরে থাকো না, সারা রাত ফুপি ফুপি কেঁদে কেঁদে আমার গলা ধরে তলা জাম। তুমি যে খাবার দিতে আসো, হ্যাঁ, দে একটা মিষ্টি মিষ্টি গান শোনাও। গান? কই তোমার মুখে এখানে গান শুনি, শোনাও। গান? সেই তাঁতি শালা ঘুরু ঘুরু করো নাই তো? না না। তাহলে শোনাও গান। হ্যাঁ? ও বধূ 3 দিন
শালাকে দেখে ঘাড় করছে চিনচিন। কি করে আমি মেয়ে সাইলাম? তু হারামির বাচ্চা বুঝতে পারলি না? বধু 3 দিন, ও বধু 3 দিন তোর বাড়িতে গেলাম, কাপাইলাম না বধু 3 দিন। বাম্পার হতে 6 আনা, ফিরা হইতে 6 আনা। কখন তোর টাকা কে যে লোভ বুঝতে পারবি না। তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। স্বামী গিন্নি সেই টাকাগুলা কোথা? শোনো, কি? সেই জোড়া উনুনের পাশে ছাই ঢাকা দেওয়া আছে। ও, জল খাবো নাকি? খালি জল দাও। জল কোথা পাবো রে? এই খালি গেলা জল নাই তো। কি হলো দাও? আর জল ছালা নাই, কি করা যাবে? এই লা স্বামী। গিন্নি কি গো? এই জল গরম গরম লাগছে এখানে। মাঠে কলে জল তো হ্যাঁ হ্যাঁ, টেপা টেপি নাই দিয়ে গরম হয়ে গেছে। গরম হোক। হ্যাঁ। তা নুনচা নুনচা লাগছে। হ্যাঁ, আমাদের বলপুর সাইডে আয়রন বেশি না, ওই আয়রনে নোনা ধরে গিয়ে। আচ্ছা আচ্ছা, স্বামী শোনো, বাড়ি চলো, মিনার অয়েল খাও। ঠিক আছে শোনো, ওই জোড়া উনুনের পাশে টাকা আছে, ছাই ঢাকা দিয়ে। শালা তাঁতি যেন জানতে না পারে, ঠিক আছে? ঠিক আছে, থালাটা দাও, থালাটা দিয়ে দাও। এই না, তোরা উনুন পাশের শালা তোর বাবার টাকা শালা উনুনে ভরিয়ে রেখে দিয়ে। ওই আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় লইলা রে? ওই আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় লইলা রে? কই গো? কি হলো? ও স্বামী, হ্যাঁ? খাবার এনেছি, বেরিয়ে এসো। কি করে? এই, কি আছে? টাকার কথা যেই বলে দিয়েছে আর ঘুনু ঘুনু খাবার খাওয়াইতে মনে হচ্ছে? হ্যাঁ? এক্ষুনি আমাকে খাবার খাইয়ে দিলে, আলু পোস্ত তরকারি। আমি এক্ষুনি খাইয়ে গেলি। তোমাকে জিজ্ঞাসা করলি টাকা কোথা আছে। আমি বললাম জোড়া উনুনের পাশে ছাই ঢাকা দেওয়া আছে, টাকা কোটা পেয়ে মেয়ে ছেলে টাকা সামনে রাখতে পারি না। আবার খাবার নিয়ে চলে এসেছিস। তো এক্ষুনি খাবার খাইয়ে গেলি না? হ্যাঁ? এক্ষুনি খাবার খাইয়ে গেলি না? কখন? এক্ষুনি তো বলে গেলি। আমি আসিনি। তুই আসি না? আমি সেই সকালে খাবার খাইনি গেছে। সালা সালা, তার জন্য গলাটা ধরা ধরা লাগছিল রে। ওরে গিন্নি, আমার মনে হয় সেই শালা 3 কোটি তাঁতি এসেছিল রে। তুমি টাকা রেখেছো আমি জানি না। ওরে টাকার কথা শালা তাঁতিকে বলে ফেলেছে, তাড়াতাড়ি আমি চল। করেছো টাকা। ওরে বাবা, টাকা আনতে পাঠিয়েছি, সে টাকা আনতে গেল না চেন্নাই পালিয়ে গেল, কে জানে। টাকা টাকাই নিছো? মিলিটারি চাকরি পেয়ে গেছি। হ্যাঁ গো, মিলিটারি চাকরি পেয়ে গেছো? হ্যাঁ বাবু। তুমি বন্দুক ঠাড়ো করতে পারো তো? না ঠাড়ো করবো না, আমি তলাই তলাই চালিয়ে। আমি বন্দুক তলাই তলাই। প্যারেড করতে পারো তো? প্যারেড করতে না মনে। কত টাকা? হ্যাঁ গো, কত টাকা? এই 20,000 টাকা। ও গো, আমার কি আনন্দ গো, আমি কাপড় খুলে নাচতে লাগি গো। আমার স্বামী টাকাই নিতে নাচতে। লোকে টাকা পেয়ে কাপড় পরেও কাপড় খুলে ল্যাংট হয়ে নাই। এই কাপড় খুলে দেবো। যা। ও গো, কে ডাকছে? এই টাকায় শিয়ার আছে। কে কে ভাগ আছে? এই টাকা ভুই দে। এই টাকা তুই ভাগ আছে? এই টাকা কাউকে ভাগ দেবো না।
আমি মরে গেলাম। ও গো তুমি মরো না গো। বন্ধ হয়ে যাবো, নিচিং মিচিং মরবো। মরার নাম শুনে পালিয়ে যাবে। বেশ মরে যাও, মরে যাও। কানবো নামুনি নেমে শো। ও কাজি ও সাহামি আমার বাবা গো বলিও বাবা, বলিও বাবা। তোর যা কান্না মরা উঠে বসেছে রে। কেন স্বামী মরলে বাবা হয়? ওগো না গো, বাবাকে ডাকছি। তখন তোর মা বলছিল আমার মেয়ে সিঁড়ি খেত। শান্তিনিকেতন কলেজে পড়েছি। তা দিদিমণিরা সব শিখিয়েছে, স্বামী মরলে কানতে শেখই নাই। আমাদের কে মরেনি তো বাবা তাহলে কেমন করে কানবো শিখিয়ে দাও। কান্নাটা শিখিয়ে দাও ভালো করে। বেশ বলো বলিও সাহামি মরলে মরলে গুগলি টক খাইয়ে মরলে না গো বলিও স্বামী, বলিও স্বামী আমার তোমার জন্য ধুকি করেছিলাম খেয়ে মরলে না গো বলিও স্বামী। এই বন্ধুর বাড়িতে কান্নাকাটার আওয়াজ কিসের? ও বন্ধু রে বলিও স্বামী তোমার জন্য কি সুন্দর পাকান করেছিলাম খেয়ে মরলে না গো। ও বন্ধু রে কাঁদছো কেন, কি হয়েছে? আর বলো না বন্ধু, তোমার বন্ধু কাল রাত্রে এসে বললো গিন্নি আমাকে খেতে দে, খেতে দিলাম, দিয়ে বিছানা পেরে দিলাম, শুয়ে পড়লো। আর তোমার বন্ধুকে সাপে কেটে মারা গেল গো। কোথা কেটেছিল? কপালে। যা কি ভাগে চোখে কামড়াই না, তাহলে তাহলে অন্ধ হয়ে যেত। এই পেছনে সে চোখ দিয়ে ধুয়ে খাবে, সে মরে গেছে যে একেবারে। বন্ধু কেমন লম্বা হয়ে পড়ে যাচ্ছে গো। বন্ধু তোমার চাঁদ পাড়া মুখটা একটু দেখি বন্ধু গো। আমরা দুই বন্ধুতে কত মূর্তির কম্পিটিশন করতাম গো। আমি অনেক মরা দেখেছি, দাঁত ফাড়া মরা প্রথমে দেখলাম গো। তোমার আত্মীয় স্বজনকে ওর একটা ভাইপো আছে, সেই ভাইপোকে খবর দিয়েছি মরে গেছে। বলি ও ভাইপো কি হয়েছে, তুমি কাঁদছো কেন? কাকাকে সাপে কেটে মারা গেছে গো। কাকা মারা গেছে? মুখখানা দেখে নাও তো। বন্ধু যখন মরে গেছে, চলো সৎ কাজ করে দিই গা। চলো, আর মনের রাস্তা যা আছে বন্ধু যা খেতে দিয়ে দাও। তোমার বন্ধুকে সাপে কেটেছে, কলার ভেলাতে করে ভাসিয়ে দেবে, একটা 5 বালিশ দেবে আর একটা লেপ দেবে, ঠান্ডা লাগবে তো। আর 1 বান্ডিল করে বিড়ি চেয়েছে, বিড়ি দেবে। এই যে ধুমু লাগছে মুখে। হ্যাঁ নাও 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 নাও। আমার মনে হয় বন্ধু ভূত হয়ে গেছে। বন্ধু উনি বলেছে ভেলাই করে ভাসাই দে, ভাসাবার দরকার নেই, তুমি তেল নিয়ে এসে আমি কাঠ নিয়ে এসি। চলো এইখানে পুরি তেল আনছি, চলো।
বললাম না রোজ দিন আমিও না, হ্যাঁ পেটটা ফেঁপে গেছে দেখো। হ্যাঁ তাই বটে ভাই। তেল পেয়েছো? ভাই গোটা গ্রামটা ঘুরলাম, কোথাও তেল পেলাম না। কাঠ পাই নাই। শোনো, সৎ কাজ করো, দোকানে হাতে পায়ে ধরে ওই কান্দরে গাবাই ছুরি ফেলে দিই। ওই লাশটাকে ছুঁড়ে ফেলে দেবে? হ্যাঁ, জীবন ভালো হতো, ধরো তাড়াতাড়ি। ওরে বাবারে, একেবারে ভূত হয়ে গেছে, একবার কঙ্কালে হারে দাঁড়িয়ে। পুড়িয়ে দিল নাকি কে জানে, পুড়িয়ে দিলে একবার বেগুন পোড়া হয়ে যাবে গো। বন্ধুরে, বন্ধুরে, টাকা বের করো। কি তাড়াতাড়ি করবো? হ্যাঁ বন্ধু, 20,000 টাকা এনেছে, দাও। কি বন্ধু 20,000 টাকা এনে তোমার দেয় না? হ্যাঁ বাবা রে, 1 টাকা নাই যে লঙ্কা এনে ভাতের সাথে ডললে খাবো। হ্যাঁ, টাকা পয়সা তো আমাকে কিছু দেয়নি। এইটাই মিথ্যা কথা বলছো। সোনার হার পরে আছো, সোনার চুড়ি পরে আছো। আমার বাবা দিয়েছে। বাবা দিয়েছে? হ্যাঁ। তুমি যদি টাকা ভাগ না দাও, তোমাকে জোর করে আমি ধরে নিয়ে যাবো। কই নিয়ে যাও দেখি। আমার ঘরে তোমাকে কাজ করাবো। নিয়ে যাও দেখি। ওকে। বাবা ভূত, ধরো ধরো ভূত। কেউ হই রে, তোর বাবা হই ডাকা। কেন তুমি ভূত দাও? হ্যাঁ, ডাকো, যার জন্য করলাম চুরি সেই বলো চোর। হ্যাঁ গো, কে? তুমি তো ভূত। আমি ভূত নই রে। হ্যাঁ, হ্যাঁ, কই হরে কৃষ্ণ নাম করো তো দেখি একবার। কেন? তুমি হরে কৃষ্ণ নাম করো। হরির গোষ্ঠী তোষ্টি করে দেবো। ও দেখি। হরে কৃষ্ণ হরি হরি, পেটের লেগে এত করি। হরে কৃষ্ণ হরে হরে, এই নাম বলো উচ্চ স্বরে। হ্যাঁ, এইবার বিশ্বাস হয়েছে। শোনো, কে? তোমার এই ভূত সাজা দেখে পালিয়েছে। হ্যাঁ গো। কে? এই দুটো কোথায় পেলে? আর বলি না, একটা মেয়ে বিষ খেয়ে মজেছে। হ্যাঁ, যে শ্মশানে পালিয়ে সামনে চুল কোথা ছিল ছেড়ে দিয়ে পালিয়ে। তাই শোনো, আর আসবে না, যার টাকা আছে পার করবো, দিয়ে পুরো মেলাটা পাই 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 করে দুজনে ঘুরে নেবো। এই ভূতে তো কথা বলে না, ঘরের ভেতর কে কথা বলছে, আবার ঢুকে দেখি যা হয় হবে। এই সেজে লাও, তাতে সেজে লাও, সেরকম করে সেজে লাও। চলে এসেছে। ও বাবা ভূত, শালা আবার ঘুরিয়ে মার দিয়েছে নাকি রে? ওই দেখাও। কে? ও বাবা ভূত, ভূত। যা, শালাকে লাউ ছুঁড়ে মেরে দিই। না, আপনি ভয় পাচ্ছ? হ্যাঁ। ও ভয় পাচ্ছে, এগিয়ে চলে আসে। হ্যাঁ? নাম যা, শালা মাদুলি ফাদুলি এনেছে নাকি রে? ভয় পাবে কি করে? কেন? ও লাউটার নাম মনে গুখ গো। হ্যাঁ। মাথা চুল কেটে কোথায় লাগিয়েছো? তাই না, লাগিয়ে তলায় লাগিয়ে বসে। এইবার কেরম করে এগিয়ে যাবে? আমি হলাই নিয়াই, এইবার নিয়াই। ভূত, এগিয়ে যাও, এগিয়ে যাও। अरे अरे 3 करी ना क्या है? अरे पेचू ना क्या बे? अरे বন্ধু, সামান্য টাকার জন্য ভূত সাজলে হে। তুমি শালা টাকার লেগে শিয়ালের ঘর তুই ঢুকলি হে। শালা টাকা এমন জিনিস বন্ধু, বন্ধু। কিন্তু টাকা তো তুমি 20,000 টাকা এনেছো, দাও ভাই। এক পয়সা নয় ভাই, এক পয়সা না। আমার 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 সব ছায়া কিনে দিয়েছি। ছায়া? হ্যাঁ, 20,000 টাকা ছায়া। ঠিক আছে, বল। টাকা নাই যা হয় আমার। বন্ধু নেই, এক কাপ চা দাও, খা। চা খাবা খাবা আমার কেল লিটার হচ্ছে বন্ধু।
আমার বাড়ি এসেছো, হ্যাঁ। আমাদের শান্তিনিকেতন মেলা হচ্ছে, হ্যাঁ। এই মেলায় আমাদের কদিন প্রোগ্রাম হবে, আচ্ছা আচ্ছা সেই প্রোগ্রাম শুনে তারপর বাড়ি যাবে। ঠিক আছে। আমাদের প্রোগ্রাম আজকের মতো এইখানেই শেষ। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা।